যে টপিকটির এমসিকিউ প্রশ্ন উত্তর রেখেছি সেটি হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আগের ভিডিওতেই আমি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে যে কনসেপ্ট অর্থাৎ ধারণা সম্পূর্ণ ক্লিয়ার করিয়েছি। তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওটাই আমি ওই টপিকের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ায় টপিক রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর রেখেছি। তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রধানত দুই প্রকার, পার্থিব ও মহাজাগতিক। নাম্বার 2, অন্তর্জাত প্রক্রিয়া ঘটার মূল কারণ হলো তাপ ও চাপের তারতম্যে সৃষ্ট পরিচলন স্রোত। আমরা জেনেছি যে অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? ম্যাগমার যে পরিচলন স্রোত। পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা আর্থার হোমস। অন্তর্জাত প্রক্রিয়া ধীরে ধীরে কাজ করে ভূমির যে পরিবর্তন ঘটায় তাকে ভূগাঠনিক বিপর্যয় বলে। ভূগাঠনিক আলোড়ন দুই প্রকার, মহীভাবক ও গিরিজনী আলোড়ন। জাস্ট আমি একবার এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় তুলে নিতেই পারো। নেক্সট, মহীভাবক আলোড়ন ভূত্বকে উল্লম্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে। মহীভাবক আলোড়নের প্রভাবে মহাদেশ ও মহাসাগর গঠিত হয়। নেক্সট, মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল মহাদেশ, মহাসাগর, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, চ্যুতি। ভারতের বিন্ধ্যা, সাতপুরা স্তূপ পর্বত ও নর্মদা তাপ্তি কি? গ্রস্ত উপত্যকা। কোন আলোড়ন? মহীভাবক আলোড়নের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। তাহলে ভারতের বেসিসে যদি উদাহরণ আসে তাহলে বিন্ধ্য, সাতপুরা কি? মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট কি? স্তূপ পর্বত। আর নর্মদার তাপ্তি নদী গ্রস্ত উপত্যকা। নেক্সট, শিলাস্তরে চ্যুতি সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের প্রভাবে। গিরিজনী আলোড়নের প্রভাবে পর্বত গঠিত হয়। গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠের সমান্তরালভাবে কাজ করে অর্থাৎ স্পর্শক বরাবর কাজ করে। নেক্সট, গিরিজনী আলোড়নের প্রভাবে সৃষ্ট ভূমিরূপগুলি হল হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি পর্বত। আকস্মিক আলোড়ন হল ভূমিকম্প, অগ্নুদ্গম। পরীক্ষায় আসে যে আকস্মিক আলোড়নের একটু উদাহরণ দাও। ভূমিকম্প, অগ্নুদ্গম। বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের ওপর ধীরগতিতে কাজ করে ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করে। কেন ভাস্কর্য? ওই যে নদী, বিভিন্ন রকম উপত্যকা, ক্ষয়জাত সঞ্চয়জাত ক্রিয়াকলাপের দ্বারা যে ভূমিরূপের সৃষ্টি করছে। শুধু নদী কেন, বায়ু, হিমবাহ, এগুলো সবই তো বহির্জাত প্রক্রিয়া, তাই না? কোথাও ভি শেপ ভ্যালি, কোথাও আই শেপ, কোথাও ক্যানিয়ন, আর তাছাড়া ইউ শেপ ভ্যালি, হিমবাহ যেগুলো তৈরি করছে, এগুলো কি ভাস্কর্য প্রদান নয়? মানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্ট ভূমিরূপের বৈচিত্র্যময় যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। নেক্সট, বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলো হলো নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সুনামি ইত্যাদি। বহির্জাত প্রক্রিয়া পর্যায়ন নামে পরিচিত। কেন? ওই যে ক্ষয় ও সঞ্চয়ের মধ্যে যে সাম্যতা বজায় রাখছে সেটাই পর্যায়ন, অবরোহণ আর আরোহণের মধ্যে। তাই বহির্জাত প্রক্রিয়া পর্যায়ন নামে পরিচিত। নেক্সট, মহীভাব ও গিরিজনী আলোড়ন ভূত্বকে একই সঙ্গে কাজ করে। টেকটন কথাটির অর্থ কি? নির্মাণ বা গঠন বা বিল্ডার। শিলায় সংকোচন ও পীড়ন তথা টানের সৃষ্টি হয় কোন আলোড়নে? গিরিজনী আলোড়নে। ভূমিভাগের ওপর যে ভার লাঘব এবং ক্ষয়িত পদার্থ সঞ্চিত হয়ে উত্থিত হতে থাকলে এই উভয় প্রক্রিয়ার সমস্থিতিক আলোড়ন সৃষ্টি হয়। তাহলে ভূমিভাগের একদিকে ভার লাঘব মানে ভার হ্রাস হচ্ছে, আবার ক্ষয়িত পদার্থ সঞ্চিত হচ্ছে, এই দিয়ে উত্থিত হতে থাকলে এই যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। ক্লিয়ার? নেক্সট, বহির্জাত শক্তির মূল উৎস হলো সূর্য বা সৌর শক্তি। ওকে, তোমরা খাতায় তুলে নিতে পারো।